Hello dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. আজকে সাফিক্স প্রিফিক্স কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয়, কিভাবে সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে নতুন ওয়ার্ড তৈরি করতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এখানে 2023 সালে এসএসসি বোর্ড পরীক্ষায় ঢাকা বোর্ডে যে প্রশ্নটি এসেছে সেটি তোমাদের সামনে সমাধান করে দেখাবো যে আসলে এগুলো কিভাবে পরীক্ষা আসে এবং কিভাবে এগুলো সমাধান করলে ভালোভাবে এবং সঠিকভাবে তুমি অ্যান্সার করতে পারবে। এর পিছনে শর্টকাট কী কী কৌশল রয়েছে সেগুলো তোমাদের কাছকে শিখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো মূলত সাফিক্স প্রিফিক্সের ব্যবহারটা হচ্ছে পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার। যারা পার্টস অফ স্পিচ সঠিকভাবে ব্যবহার করতে পারবে তারাই সাফিক্স প্রিফিক্স ভালোভাবে সেন্টেন্সে ইউজ করতে পারবে। তো এখানে আমি কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমত যে এই নাম্বারটিতে যেটা রয়েছে, তো 2023 সালে কিন্তু প্রশ্ন বেশি আসছিল। নর্মালি 10টা থাকে, এখানে বেশি থাকে যেহেতু 2023 সালে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল। যেমন প্রথম যে হচ্ছে নলেজ ড্যাশ আওয়ার মাইন্ড, জ্ঞান আমাদের মনকে লাইট আলো দেয় না আলোকিত করে। তাহলে এখানে আমাদের ভার্ব শব্দটি নেই, তাহলে আমাদের এখানে ভার্ব ব্যবহার করতে হবে। পার্সিভিসি আমরা জানি সাবজেক্ট ভার্ব তারপরে বাকি অংশ থাকে, এখানে সাবজেক্ট রয়েছে বাকি অংশ সবই আছে, ভার্ব নেই। তাহলে এখন লাইট শব্দটিকে ভার্ব করতে হবে। তো লাইট শব্দের ভার্ব হচ্ছে এনলাইটেন, এনলাইটেন। তাহলে লাইট শব্দের ভার্ব ফর্ম হচ্ছে এনলাইটেন। এখন এটা তোমার জানা থাকতে হবে যে লাইট শব্দের ভার্ব ফর্মটি কি। তাহলে লাইট শব্দের ভার্ব ফর্ম হচ্ছে এনলাইটেন, এনলাইটেন। এখন যেহেতু এটা ভার্ব, ভার্ব যখন ব্যবহার করতে হবে তখন তোমাকে অবশ্যই সাবজেক্টের নাম্বার পার্সন দেখতে হবে এবং টেন্স দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঙ্গুলার। তো সিঙ্গুলারের সময় আমরা জানি প্রেজেন্ট টেন্স যদি হয় এবং তখন সাবজেক্ট আপনার সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই যোগ করতে হয়, তাহলে এখানে হবে এনলাইটেন্স। তো এটা কিভাবে আমরা বুঝলাম, কারণ এটা হচ্ছে চিরন্তন সত্য, জ্ঞান আমাদের মনকে আলোকিত করে। চিরন্তন সত্য সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ইট এনাবলস এ ম্যান, এটা একজন মানুষকে সক্ষম করে টু হ্যাভ মাস্টার ওভার অল ফোর্সেস অফ নেচার, প্রকৃতির সকল শক্তির উপরে নিজের যে ক্ষমতা বা প্রভুত্ব সেটা পেতে একজন মানুষকে সক্ষম করে। তাহলে এই যে মাস্টার, মাস্টার এই শব্দটাকে এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাভ, হ্যাভ মানে পাওয়া বা আছে। তো পাওয়া বা আছে বুঝলে সেটা নাম হয়। তো মাস্টার শব্দের নাম ফর্মটি হচ্ছে মাস্টারি, মাস্টারি। তাহলে মাস্টারি বলতে মাস্টার শব্দটা আমরা শিক্ষকদেরকে মানুষ মাস্টার বলে থাকে। তো এখানে এই মাস্টার শব্দটি একসাথে নাউন হয় আবার একসাথে ভার্ব হয়। তো মাস্টার শব্দের আমরা যখন কোনো কিছুর উপরে ক্ষমতা বোঝাতে বা শ্রেষ্ঠত্ব বোঝাতে ব্যবহার করি, সেক্ষেত্রে মাস্টার শব্দের মাস্টারি ফর্মটা হবে প্রভুত্ব বা যেটাকে আমরা বলে থাকি মালিকানা অথবা নিয়ন্ত্রণ। এই ক্ষেত্রে মাস্টারি, টু হ্যাভ মাস্টারি ওভার অল ফোর্সেস অফ নেচার। দেয়ার আর সো মেনি উইল্ড বিস্টস, অনেক আমাদের বন্য পশু রয়েছে, হুইচ আর স্ট্রং দ্যান ম্যান, যা মানুষের চেয়ে শক্তিশালী। তাহলে দ্যান যেহেতু রয়েছে তার মানে দ্যানের আগে আমরা জানি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে। এটা তোমাদেরকে অবশ্যই তোমরা জানো যে দ্যান যখন থাকে সেখানে দ্যানের আগে যে শব্দটি বসে সেই শব্দটি অ্যাডজেক্টিভ হয় এবং সেটির কম্পারেটিভ ফর্ম বসে। তো স্ট্রং হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্ট্রঙার। এই শর্টকাট কথাগুলো বা এগুলোকেই বলা হয় শর্টকাট টেকনিক, এগুলি তোমরা মনে রাখবে যে দ্যান শব্দের আগে অ্যাডজেক্টিভ বসে সেটা কোন ফর্ম হয়। এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে সাধারণত যদি অধিকার বোঝায় তখন সেখানে একটা নাম বসে। দেয়ার আর ফোর্সেস ইন নেচার, প্রকৃতিতে অনেক শক্তি রয়েছে, সাসার যেমন লাইট অ্যান্ড থান্ডার, বজ্রপাত, আলো, এবং ফ্লাড, বন্যা, আর্থকোয়েক, ঘূর্ণিঝড়। তাহলে এখানে সবগুলোই লাইট নাম। তাহলে এখানে এই লাইট শব্দটাকে এটাকেও আমাদেরকে নাউন করতে হবে। লাইট, LIGHT, লাইট এর নাউন ফর্ম হচ্ছে লাইটিং, লাইটিং যেটা আমরা বলে থাকি বিজলি, বিজলি যেটাকে আমরা বলি আকাশে যে বজ্রপাতের আগে যে বিজলি চমকায় সেটা। তাহলে এই লাইট শব্দের বলতে আমরা বুঝি আলো। তাহলে এর যে প্রাকৃতিক যে শক্তি, আলো সবসময় মানুষকে, এটা একটা প্রাকৃতিক শক্তিটা রয়েছে। কিন্তু এখানে যে শক্তিগুলোর কথাও বলছে সেটা বন্যা, ঘূর্ণিঝড়, যেগুলো প্রকৃতির জন্য একটু ডেঞ্জারাস বা ডিজাস্টারাস,
তো সেই ক্ষেত্রে এই যে লাইট, এই লাইট হচ্ছে আমাদের যে সূর্যের যে আলো বা চাঁদের যে আলো, সেই লাইট। কিন্তু এখানে যে আলো বোঝানো হয়েছে সেই আলো হচ্ছে আকাশের যে বিদ্যুৎ চমকানোর যে আলো, সেই আলোটা হচ্ছে লাইটিং। লাইটিং অ্যান্ড থান্ডার, ফ্লাড অ্যান্ড আর্থকোয়েক ইটিসি, হুইচ ক্যান ডিস্ট্রয় এ ম্যান, যা একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে। অ্যান্ড সিভিল, আর কাকে ধ্বংস করতে পারে? সভ্যতাকে ধ্বংস করতে পারে। তাহলে সিভিলাইজেশনকে ধ্বংস করতে পারে। তাহলে এখানে আমরা কিভাবে বুঝলাম যেটা সিভিলাইজেশন হবে? আমরা জানি এন্ড এর আগে এবং পরে একই ধরনের পার্সেন্টেজ হয়। তাহলে এন্ড এর আগে ম্যান, এটা হচ্ছে নাউন, সুতরাং পরের শব্দটিকে নাউন করতে হবে। তাহলে আমাদের সিভিল শব্দটির নাম হচ্ছে সিভিলাইজেশন। ইন আ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে, বাট এ ম্যান, কিন্তু একজন মানুষ, রুল ওভার, এখানে রুলস ওভার দেম অল, এই সব কিছুর উপরই সে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। অ্যান্ড মেক্স দেম সার্ভ, এবং ওগুলোকে নিজেদের সেবায় ব্যবহার করতে পারে। অ্যাকর্ড টু হিজ উইশ, তার নিজের ইচ্ছা মতো। তাহলে আমরা জানি অ্যাকর্ড শব্দের অনুসারে বা ইচ্ছায়, সেটা সব হচ্ছে অ্যাকর্ডিংলি, কোনো কিছু অনুসারে বোঝালে অ্যাকর্ডিংলি হয়। তাহলে সার্ভ, মেক্স দেম সার্ভ অ্যাকর্ডিংলি টু, এখানে কিন্তু অ্যাকর্ডিং হবে, কারণ এখানে কোনো আগে ভার্ব ব্যবহৃত হয়েছে এখানে, এরপর অবজেক্ট এখানে দেওয়া রয়েছে। তাহলে মেক্স দেম সার্ভ অ্যাকর্ডিং টু হিস, তাহলে টু যখন থাকবে তখন শুধু অ্যাকর্ডিং, আর যদি টু না থাকে তখন অ্যাকর্ডিংলি। তাহলে এখানে অ্যাকর্ডিং টু মনে রাখতে হবে, যখন টু থাকবে তখন অ্যাকর্ডিং টু হিজ উইশ, তার নিজের ইচ্ছে। হি মেক্স ইউজ অফ দ্য সোলার পাওয়ার, সে সৌর শক্তিকে ব্যবহার করতে পারে। টু ব্রাইট দ্য নাইট, এই রাতকে আলোকিত করতে। তাহলে এই ব্রাইট শব্দটার ভার্ব ব্যবহার করতে হবে। ব্রাইট শব্দের ভার্ব হচ্ছে ব্রাইটেন। তো টু এর পর যদি ভার্ব বসে, সেই ভার্বের বেস ফর্ম বসে, এর সাথে কোনো এস বাই যুগ হয় না, আইনজিও যুক্ত হয় না। তাহলে এখানে ব্রাইট, এখানে আমরা কিভাবে বুঝলাম যে ভার্ব হবে? কারণ এখানে বলেছে সৌর শক্তিকে ব্যবহার করতে পারে রাতকে আলো দিতে না আলোকিত করতে। তাহলে আলোকিত, এখন এখানে ভার্ব ব্যবহৃত হবে। কাজ করা বুঝলে সেটা ভার্ব হয়। তাহলে ব্রাইট শব্দের ভার্ব হচ্ছে ব্রাইটেন। মনে রাখবে, যেখানে কাজ করা বুঝবে সেখানে ভার্ব ব্যবহার করতে হবে। ব্রাইটেন দ্য নাইট, হি ইজ দ্য কনকোয়ার অফ দি, আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে নাউন বসবে। তাহলে যে কোনো কিছু জয় করে তাকে আমরা কনকোয়ারার বলে থাকি। কনকোয়ারার, হি ইজ দ্য কনকোয়ারার অফ টাইম অ্যান্ড স্পেস, সে সময় এবং যে দূরত্বগুলোকে সে জয় করেছে। অল ডিসকভারিজ অ্যান্ড ইনভেন্ট, তাহলে এখানে এন্ডের আগে রয়েছে নাউন, পরেও নাউন হবে, এবং ইনভেন্টের নাউন ফর্ম হচ্ছে ইনভেনশন, এবং এটাকে প্লুরাল করতে হবে, কারণ আগের নাউনটি প্লুরাল, এটাও প্লুরাল হবে। অল ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস, এটা কিছু নিয়ম যে এন্ডের আগে পরে একই ধরনের শব্দ বসে। আর দ্য রেজাল্টস অফ প্রিপোজিশনের পরে নাউন হয়। নো শব্দের নাউন হচ্ছে নলেজ। Results of knowledge, it makes him doubt the mightiest of all the create in the universe, এটা তাকে নিঃসন্দেহে বা সন্দেহাতীত ভাবে পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী বা ক্ষমতাশালী করেছে। মাইটিয়েস্ট, সবচেয়ে শক্তিশালী। তাহলে নিঃসন্দেহে, ডাউট অর্থ সন্দেহ, এর নিঃসন্দেহের বিপরীত হলো, সন্দেহের বিপরীত নিঃসন্দেহ। আনডাউটেড, নিঃসন্দেহ ভাবে, তাহলে ভাবে যুক্ত হলে লি যুক্ত হয়। তাহলে আনডাউটেডলি, ডাফট সন্দেহ, নিঃসন্দেহ আনডাফট। এরপরে আনডাউটেডলি, কারণ এলয় যুক্ত হয় অ্যাডজেক্টিভ ফর্মের সাথে। তার ডাফট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডাউটেড, আনডাউটেড, এর সাথে এলয় যুক্ত করতে হবে, আনডাউটেডলি। এখন কেন এখানে অ্যাডভার্ব হবে? কারণ এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হলো অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকার পরে যে শব্দটি বসে সেটা অ্যাডভার্ব বসে। তাহলে আনডাউটেডলি, নিঃসন্দেহে, এটা তাকে সকল শক্তির মধ্যে তাকে ক্ষমতাশালী করেছে। তাহলে এখানে সকল শক্তি, ক্রিয়েশনস, সকল শক্তি ইংলিশ হচ্ছে ক্রিয়েশনস দিলেও হবে,
অথবা ক্রিয়েচার্স সকল সৃষ্টির মধ্যে, তাহলে ক্রিয়েচার্স দিলে হবে সৃষ্টি, আর সকল জীব জীব বুঝালে বা সকল প্রাণীর বুঝালে ক্রিয়েচার্স, আর সকল সৃষ্টি বুঝালে ক্রিয়েশনস। এখন কেন এখানে প্লুরাল হবে, কারণ অল বুঝিয়েছে, অল, এই জন্য এখানে প্লুরাল হবে, অল দ্য ক্রিয়েশনস অথবা অল দ্য ক্রিয়েচার্স। সকল জীবের মধ্যে তাকে ক্ষমতাশালী করেছে, অথবা সকল প্রাণী বা সকল শক্তি বুঝালে ক্রিয়েশন, আর সকল জীব বুঝালে ক্রিয়েচার্স। ইন দ্য ইউনিভার্স টু মেনটেন সুপেরিয়র, তাহলে এখানে বলা হয়েছে সুপেরিয়র, মেনটেন বললে এর পরের শব্দটি নাউন হয়, মেনটেন শব্দের পরের শব্দটি হচ্ছে নাউন হয়, সুপেরিয়রিটি। টু মেনটেন সুপেরিয়রিটি ম্যান হ্যাজ টু ওয়ার্ক, মানুষের কাজ করতে হবে, থ্রু হিজ লাইফ, সমগ্র জীবনে, থ্রু মানে আড়াআড়ি, তাহলে সমগ্র বোঝালে অল থ্রু হয়, সমগ্র বোঝালে অল থ্রু, সমগ্র, অল থ্রু হিজ লাইফ, তার সমগ্র জীবনে তাকে তার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে সমগ্র বোঝালে অল থ্রু। তো এই হচ্ছে যে সাধারণত গত বছর আসছিল হচ্ছে এন পর্যন্ত, তাহলে আমরা এন পর্যন্ত সমাধান করেছি। এগুলো সমাধান করার ক্ষেত্রে ফার্স্ট তোমাকে যেটা মনে রাখতে হবে সব সময়, সেটা হচ্ছে ইউজ অফ পার্ট অফ স্পিচ, পার্টস অফ স্পিচের ব্যবহারটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। এটাই হচ্ছে এটা এই সাফিক্স প্রিফিক্স করার সূত্র। যে যত ভালোভাবে পার্টস অফ স্পিচ ইউজ করতে পারবে তারাই সঠিকভাবে এই সাফিক্স প্রিফিক্স সমাধান করতে পারবে। তো এই আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে এই একটি বোর্ড সমাধান করে তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। পরবর্তীতে অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সেগুলো সমাধান করে দিব, সেটি পাওয়ার জন্য অবশ্যই তোমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখতে হবে, এবং আমার ফেসবুক পেজটি ইংলিশ এডুকেশন পেজটি ফলো করে রাখতে হবে। পাশাপাশি অন্যদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে হবে, যাতে অন্যরাও এই চ্যানেলের ভিডিও লেসন থেকে শিখতে পারে। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট। I would like to thank you all, and I would like to finish here. Thanks for watching.